রিমি 23,000 টাকা দিয়েছে চ্যানেল ফিরিয়ে পাওয়ার জন্য। ওই চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য 23,000 টাকা দিয়েছে। সেই 23,000 টাকাটা উঠাতে হবে। কেমন করে? না তো যে কোনো কারণে বসতেই হোক না কেন, কন্ট্রোভার্সি করে হোক, ইয়ে করে হোক, যাই করে হোক না কেন, 23,000 টাকাটা উঠাতে হবে। কি হলো গো দিদি, ষষ্ঠী কি হবে তাহলে? মনে হয় না ষষ্ঠী হবে। আগে এইটা যাক, এই যে ঝিমি যাক আগে শ্বশুর বাড়িতে যাবে। একটা ইয়ে তো সবার আক্ষেপ তো আছে যে ভাই আমি এতদিন হলো বিয়ে করা না হচ্ছে কোনোদিন ডাইনির বাড়িতে বেশ একটু বুড়ি ভোজন করতে পেরেছি, না এই বাড়িতে ঝিমির বাড়িতে কোনো বুড়ি ভোজন করতে পেরেছি। একদিকে পাঠার কপালটাই খারাপ, কেননা ওর নিজের দোষেই খারাপ, নোংরা, ঠিক আছে? কোনোদিনই ভালো ভালো কোনোদিনই করেনি, রীতিমতো সবাইকে বাজে বাজে কথাই বলে গেছে। রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা লাইক ডান, থ্যাংক ইউ লাইক করার জন্য। আচ্ছা ভালোর জন্য এদের সব কটাকে চ্যানেল ডিলিট করা হোক। একদমই তাই, সব চ্যানেলগুলোকে ডিলিট করা হোক, তাতে কন্ট্রোভার্সি থাকুক চাই না থাকুক। কিছু কিছু হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে কো ক্রিয়েটাররা যারা বসে পড়েছে যে বলছে অনেক কিছু, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শোনো ময়দানে নামো, ঠিক আছে? ময়দানে নেমে খেলা করো। আজকে ভাইয়ের পাশে তোমরা দাঁড়াতে পারছো না, অথচ ভাইকে নিয়ে লাইভ করছো। ভাই খুঁজবি ভাই, আমরা এই যে রিমির সাথ দিচ্ছি, এত রিমির জন্য লড়াই করছি, এত রিমি আর রিমির মা আমাদেরকে দুশ্মন ভাবে, আমাদেরকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, ঠিক আছে? এমনকি তারা নাকি পাত্তাও দেয় না, অথচ আমরা না হলে কিছুই হয় না তাদের। না না ডাইনির বিয়ে হয়নি, না গো বিয়ে হয়নি। আমি বলেছি না, যেদিনকে ডাইনির হচ্ছে একটা জিনিস দেখবে, যেদিনকে দেখবে যে ওর ওই কি বলে রেজিস্ট্রির খাতাতে রেজিস্ট্রি হয়ে গেছে, সেই দিনকে বুঝতে পারবে যে তার বিয়ে হয়েছে। আদারওয়াইজ কারোর কথা শুনবে না। এরা শুধু মিথ্যা কথা বলে এবং মিথ্যা নাটক সাজায়, কেননা তাদের কন্ট্রোভার্সি দরকার, তাদের চ্যানেলে ভিউজ দরকার, আর্নিং দরকার। সেই আর্নিংগুলোকে নিয়ে ছেলে খেলামি করে বেড়াচ্ছে, ছেলেদের নিয়ে ফুর্তি মারছে, ছেলেদেরকে নিয়ে নোংরামি করছে, আদারওয়াইজ কিচ্ছু করতে পারে না। মাসির বাড়ি থেকে যেতে পারতো, অবশ্যই যেতে পারতো দিদি। ওদের যতক্ষণ চ্যানেল সবকটা বন্ধ হবে করা হবে ততদিন ইউটিউবে এই নোংরামি থাকবে। একদমই তাই। হ্যাঁ তুমি কত আমি আসবো পুরো বলছে একদম বিয়ে হয়নি। রেগে যাও না, রেগে আর যাবো না। পুরো বলছে তাহলে পাত্তা যখন না দেয় তখন কিছু হলেও তখন কাঁদে কাঁদে কেঁদে কেঁদে লাইভে এসে বলবে হ্যাঁ সঙ্গীতা ম্যাডামকে আমাদেরকে বাঁচাও। একদমই তাই, একদম পূর্বা। ওর একটাই ডায়লগ, বাঁচাও বাঁচাও, আমার বাবা আমাকে ভোগ করতে চাইছে, তখন ইচ্ছা করে যায় ভোগ করতে চাইছে। ও মানে এক জিনিস আর ভালো লাগে না, না বাবা ভোগ করতে চাইছে, বাবার ভোগ আর ভালো লাগে না এক জিনিস। আর তখন একটু মানে মুড সুইং হয় যে আমি এটা খাবো, আমি ওটা খাবো, তাই না? আমি এই নিরামিষ খেতে আর ভালো লাগছে না, আমি একটু বিরিয়ানি খেয়ে আসি। চলো আমার না হয় আমার একটা আছে মাল, ওখানে কচ্ছিত রেখে দিয়েছি, সেই কচ্ছিত জিনিসটাকে একটু ভাঙিয়ে খেয়ে আসি। এমনি এমনি বলেনি তোকে পাঠা যে তোর শুধু থাপানো দরকার, এটাই দরকার তোর, আর কিছু নেই। জানা গিয়ে সংসার কর না, ক্ষমতা নেই। প্রত্যেকটা মানুষ করছে, প্রত্যেকটা মানুষ সংসারের জন্য লড়াই করে, তোরা পারিস না? পারিস না? সবাই লড়াই করেছে। আজকে আমরা লড়াই করেছি, আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার সঙ্গে লড়াই করেছে, অবশ্যই লড়াই করেছে। সবাই লড়াইয়ের জন্য মানে তাও সংসার করবই, যে করেই হোক। আর যার ঘরে তুই যাচ্ছিস সেও তো লড়াই করেই হচ্ছে স্বামীকে বের করে নিয়ে চলে যাচ্ছে, শাশুড়ি শ্বশুরকে কখনোই ভাত দেয়নি সে। তাহলে পারছিস না কেন?